এই ছেলেটি সেনাবাহিনীতে যোগ দিতে বিদেশে যাচ্ছিল। এয়ারপোর্টে পৌঁছে সে সেখানে দেখতে পায় তার স্ত্রী অন্য একটি ছেলের হাত ধরে গল্প করতে করতে এয়ারপোর্ট থেকে বাইরে আসছিল। ছেলেটি সেখানে প্রতিজ্ঞা করে আজ আমি যাব আর কখনো ফিরে আসবো না। তারা দুজনে চলে যাওয়ার পর ছেলেটি তার ব্যাগ নিয়ে এয়ারপোর্টের ভিতরে যায় আর নিজের ফোন অফ করে ডাস্টবিনে ফেলে দেয় আর হাতে পাসপোর্ট নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবে মুক্তি পেলাম। ওদিকে স্ত্রী আর তার প্রেমিক তাদের কোম্পানিতে যাচ্ছিল। ছেলেটি বলে কখন তুমি তোমার স্বামীর কাছে ডিভোর্স নেবে? মেয়েটি রেগে বলে নিজের অকাত মনে রাখো, আমার জীবনে আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসবো। কোম্পানিতে পৌঁছে সে তার স্বামীকে ফোন করে কিন্তু বারবার নট রিচেবল আসছিল। সে ঘাবড়ে যায়। রেগে সে তার প্রেমিকের দেওয়া কফিটাও পান করে না, উল্টে তাকে রুম থেকে বের করে দেয়। সেই সময় অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডাম মিটিং শুরু হবে, কিন্তু স্ত্রীর মাথায় শুধু স্বামীর কথা ঘুরছিল, তাই সে সব ছেড়ে ছুড়ে বাড়ি চলে যাচ্ছিল। প্রেমিক এটা দেখে জ্বলতে শুরু করে আর বলে আমি থাকতে কেন তুমি অন্যের জন্য পাগল? এরকম করলে কিন্তু আমি কখনোই মেনে নেব না। তখন মেয়েটি বলে তুমি শুধু একটা ছায়া, আমার মনে শুধু আমার স্বামী আছে আর এটা কখনো পরিবর্তন হবে না। বাড়ি পৌঁছতেই কাজের মেয়ে বলে সাহেব সারাদিন বাড়ি আসেনি। স্ত্রী দৌড়ে রুমে যায় কিন্তু স্বামীকে দেখতে পায় না। সেখানে টেবিলে একটা চিঠি রাখা ছিল। চিঠি পড়ে সে স্তব্ধ হয়ে যায়। স্বামী সব জানতো ছেলেটি এবং তার সম্বন্ধে। সেখানে লেখা ছিল আমি যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করো না। সে আবার ফোন করে কিন্তু সেই একই কথা, নট রিচেবল। সে পাগলের মতো পুরো বাড়ি দৌড়ায়। বাইরে গিয়ে রাস্তায় চিৎকার করে করে তার স্বামীকে ডাকে কিন্তু কোনো জবাব আসে না। স্ত্রী ভেতর থেকে পুরো ভেঙে পড়ে, কারণ সে সত্যিই তার স্বামীকে অনেক ভালোবাসতো। সে কাঁদতে কাঁদতে স্বামীর আলমারি খোলে। আলমারি পুরো খালি ছিল, স্বামীর টাকা পর্যন্ত নিয়ে যায়নি। তার চিন্তা হয় যে স্বামীর কাছে খরচ করার মতো টাকা নিশ্চয়ই নেই, তাই সে 1 কোটি টাকা ট্রান্সফার করে। সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে ফোন আসে ট্রান্সফার অসফল হয়েছে, কারণ রিসিভারের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এটা শুনে সে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। সে বুঝতে পারে সত্যি সত্যি তার স্বামী তার জীবন থেকে চলে গেছে। আর তারপর থেকে স্ত্রী মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তো আর ভাবতো একবার তার স্বামী তার কাছে ফিরে আসুক। সে পুলিশ স্টেশনে পৌঁছায় আর মিথ্যা বলে যে আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে, খুঁজে বের করুন। অফিসার বুঝতে পেরে যায় যে সে মিথ্যে বলছে, তাই অফিসার বলে যদি সত্যিই খুঁজে পেতে চাও তাহলে আসল সত্য ঘটনাটা বলো, না হলে আমরা সাহায্য করতে পারবো না। স্ত্রী কিছুক্ষণ হিচকিচিয়ে সত্যিটা বলে, আমি অনেক বড় ভুল করেছি, আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, এটা আমার স্বামী জানতে পেরে দুঃখ পেয়ে চলে গেছে। অফিসার বলে যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এখন যাও, খবর পেলে জানিয়ে দেব। ঠিক সেই সময়ে একটা উকিলের ফোন আসে এবং জানায় সাহেব আপনাকে ডেকেছে। স্ত্রী তাড়াতাড়ি পৌঁছায় স্বামী এসেছে ভেবে, কিন্তু সেখানে একজন উকিল এসেছিল। সে ডিভোর্সের পেপার আগে বাড়িয়ে দেয় এবং জানায় স্বামী তার কাছে ডিভোর্স চেয়েছে। স্ত্রী পেপার ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমি কখনো ডিভোর্স দেব না, কখনোই না।